আপনারা দেখছেন ইন্সপিরেশন লাইট বেঙ্গলি, যেখানে জীবন ও মৃত্যুর গভীর রহস্য, কর্মফল ও পুনর্জন্ম নিয়ে আমরা আলোচনা করি এমন এক ভাষায় যা আপনার অন্তরকে ছুঁয়ে যাবে। আজকের বিষয়, মৃত্যু কি শুধু একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে আছে গভীর পরিকল্পনা? প্রথমে বলি, যারা মনে করেন মৃত্যু কেবলমাত্র একটি অসুস্থতা, দুর্ঘটনা বা যুদ্ধের ফলে ঘটে, তারা হয়তো আসল সত্যটি জানেন না। আসলে মৃত্যু একটি নিয়ম, একটি কসমিক মেকানিজম, যার পিছনে কাজ করে কর্ম, ঋণ ও আত্মিক পরিকল্পনা, জটিল সমীকরণ। শুনে অবাক লাগছে না? চলুন আসল কথায় আসা যাক। শাস্ত্রে বলা হয়েছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু ও গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, অর্থাৎ ঈশ্বর সর্বত্র, কিন্তু তিনি পাপ বা পুণ্য করেন না। তিনি কেবল একটি আয়না আয়না এই মহাবিশ্বের, যেখানে প্রতিটি কাজের প্রতিচ্ছবি পড়ে। ভালো কাজ হোক বা মন্দ কাজ হোক, ঈশ্বর কেবল তা প্রতিফলন করেন। তাহলে প্রশ্ন আসে, আমরা যারা ভোগ করি, তারা দুঃখ পাই, আর তারা কি শুধু ভাগ্যের শিকার? না, কারণ ঈশ্বর আমাদের চিন্তা, বিবেক এবং স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, কিন্তু আমরা কীভাবে তা ব্যবহার করি তা সেটা নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ। মৃত্যু কেন ঘটে? আমরা সবাই বলি মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হলো কখন, কোথায়, কিভাবে? কেউ বৃদ্ধ বয়সে শান্তিতে মারা যান, আবার কেউ হঠাৎ দুর্ঘটনায় প্রাণ হারান। কিন্তু কেন? কর্মফল ও কার্মিক ঋণ। যেমন ধরুন, রমেনবাবু একদিন অফিসে যাওয়ার পথে স্কুটারে ছিলেন, হঠাৎ একটি ট্রাক তাকে ধাক্কা মেরে চলে যায়। সবাই বলবে এটা দুর্ঘটনা, কিন্তু বাস্তব হলো রমেনবাবুর কর্মফলেই এই মুহূর্তের মৃত্যু লিখিত ছিল। সেই ট্রাক চালকের অতীত কোনো কর্ম এর সঙ্গে যুক্ত। আপনার কি মনে হয় এই দুর্ঘটনার পিছনে সত্যি কি পূর্ব নির্ধারিত কর্মফল কাজ করে? নিচে তা মন্তব্য জানাতে ভুলবেন না। একটি সত্য ঘটনা, জাপানের সোমটু ইয়াচামি 1945 সালের 6ই আগস্ট তিনি ছিলেন হিরোশিমায়। আমেরিকা ফেলা পরমাণু বোমায় শহর ধ্বংস হয়ে যায়। অজান্তেই তিনি বেঁচে যান এবং চলে যান নাগাসাকিতে। 9ই আগস্ট আবার একজন পরমাণু বোমা ফেলা হয় নাগাসাকিতে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইয়াগৌচামি আবার বেঁচে যান। এই ব্যক্তি 2010 পর্যন্ত বেঁচে ছিলেন। প্রায় 93 বছর বয়সে তিনি মৃত্যুগ্রহণ করেন। এটা কি কেবল একটি ভাগ্য, না তার জীবনের কিছু জন্য ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছিলেন? আপনি যদি ইয়ামাগুচির জায়গায় থাকতেন, আপনি কি কেমন অনুভব করতেন তা কমেন্ট সেকশনে জানাবেন। একটি শিশু জন্মের আগে যেমন তার লিঙ্গ, পরিবার, সময়, পরিবেশ নির্ধারণ থাকে, তেমনি মৃত্যুও পরিকল্পিত। এটি একটি উচ্চ আত্মিক স্তরে নির্ধারিত হয়, যেখানে সেই আত্মা, কিছু উন্নত আত্মা এবং ঈশ্বরের শক্তি একত্রে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে। যেমন ধরুন, কোনো বাস দুর্ঘটনায় 10 জন মারা যায়, অথচ একজন স্বল্পের জন্য বেঁচে যায়। কেবল একটা কাকতালীয়তা নয়, এটি একটি কার্মিক পরিকল্পনার অংশ। যারা মারা গেল তাদের মৃত্যুর সময় এসেছিল, কিন্তু তারা মৃত্যু সময় হয়নি, তারা বেঁচে যায়। অনেক মানুষ এই পৃথিবীতে আসেন বিশেষ উদ্দেশ্য নিয়ে, তাদের মিশন সম্পন্ন হলে তারা চলে যান। আবার কেউ কেউ জন্মান অন্যান্য কর্মফল বহন করতে। এইরকম উচ্চ আত্মার বহু জন্মে অর্জিত পুণ্যের ফলে জন্ম নেন। তাদের মৃত্যু হয় নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে, কারণ তারা এখন কেবল একটি কাজ করতে এসেছে এবং তা শেষ হলে চলে যান। জীবনে আপনার কেউ কি দেখেছেন যারা মৃত্যু আপনাকে গভীর ভাবনায় ফেলে দিয়েছে? তা জানতে ভুলবেন না। জীবনের মূল্য অমূল্য। আমরা জানি আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে, কিন্তু আমরা জানি আমাদের কর্মফলেই আমাদের ভবিষ্যৎ গঠন করবে। তাই প্রতি মুহূর্তে সচেতনভাবে সৎকারে এবং সদিচ্ছা নিয়ে কাজ করানোর হচ্ছে ঈশ্বরের সত্যিকারের পূজা। কারণ আমরা যত ভালো কর্ম করব, ততই আমাদের ভবিষ্যৎ সুখ ও মুক্তির পথ তৈরি